নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা বেস ক্যাম্পে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর অন্নপূর্ণা এখন মেঘের অলঙ্কারে সুসজ্জিত। বিকেলে তার এক রূপ দেখলাম। পরের দিন সকালে তিনি দেখা দিলেন সম্পূর্ণ রূপে। ওই ওপরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা সাউথ, এটা অন্নপূর্ণা 1। ওই দূরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা 3। আর এই হচ্ছে মাছপুচারে। আর এইদিকে ঠিক ওপরের পেছন দিকটাতে আছে হিমচুল্লি। আমরা আছি ঠিক ওই লজটাতে, সেঞ্চুরি। অপরূপ সুন্দর জায়গা। এই সামনে দেখতে পাচ্ছি অন্নপূর্ণা গ্লেশিয়ার। এই গ্লেশিয়ার থেকেই মদিখোলার সৃষ্টি হয়েছে। আর গ্লেশিয়ারের মধ্যে কিছু পন্ড দেখা যাচ্ছে, গ্লেশিয়ার পন্ড। আর এই সামনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো একটু ধসে যাচ্ছে, এই সামনে জায়গাগুলো সব ধসে পড়ছে। তো এই অঞ্চলে প্রচণ্ড অ্যাভালাঞ্চ দেখা যায়, সেরকমই একটা অ্যাভালাঞ্চের সাক্ষী থাকলাম আমরা। ক্যামেরা বন্দিও করতে পেরেছি এই প্রথমবার, বেশ ভালো লাগছে। আকাশে বাতাসে সাক্ষী সাক্ষী পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজ মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। হয়েছি স্বাধীন। আজ আবার মোরা হব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে। ঘুরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে। পুরানো দিনের কথা আসে মনে, আসে আসে আকাশে বাতাসে। এখানে এমার্জেন্সিতে হেলিকপ্টার সার্ভিসেরও ব্যবস্থা আছে। শরীর অসুস্থতার কারণে বেদান্ত, জগদীশজি আর রানী আন্টি তারা হেলিকপ্টারে ফিরেছেন। ওই দূরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা, এখন প্রায় মেঘে ঢাকা পড়ে গেছে। আমরা এখন এবিসি থেকে নিচে নেমে যাচ্ছি। নিচে নামার অভিজ্ঞতাটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। যখন এসেছি তখন ফিরে যেতেই হবে। মা অন্নপূর্ণাকে প্রণাম জানিয়ে, মৎস্যপুচারেকে প্রণাম জানিয়ে, প্রত্যেকটা সিংহকে প্রণাম জানিয়ে, বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে নিচে নামিয়ে যাচ্ছি এবার। সুমিতদা আর গোভাদি, তোমরা কোথায় ছিলে? এমবিসি ছিলাম কালকে, আজকে আসছি। বাহ,
না এখান থেকে খুব ভালো ইয়ে পেয়েছি সানরাইজ। সানরাইজটা সাউথের উপরে সানরাইজ। হ্যাঁ 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 খুব সুন্দর। চলো চলো অল দ্য বেস্ট। আবার দেখা হবে। ওকে বেস্ট অফ লাক। ওই দূরে দেখা যাচ্ছে এমবিসি। আমরা এমবিসি পৌঁছে গেছি। এখানে একটু জল টল ভরে রেস্ট নিয়ে আবার নিচে নেমে যাব। দেওরালি পৌঁছে গেছি আমরা। সামনেই দেখা যাচ্ছে দেওরালি। ওই দূরে দেখা যাচ্ছে দেওরালি। আমরা এখন আছি আদিব মানবের গুহা। তারপর এখন নেমে যাচ্ছি। আজকে আমরা হিমালয়াতে থেকে যাচ্ছি। মেঘ করেছে, ফলদা বলল যে না থেকে যেতে, তার জন্য আর বললাম কত আর সেটা হাঁটবে, হেঁটেই চলেছে। সে কখন থেকে দেখছি হাঁটছে, এবিসি থেকে হাঁটছে আর বন্ধুদের বলেই যাচ্ছে। ওর বউ লেগে যাচ্ছে। ঠিক আছে হিমালয়াতে থেকে যাও, কনভিন্স করে দিলাম। আমাদের টিম ভাইয়া খুব হেল্প করলো এখানে থাকার জন্য। থ্যাংক ইউ ভীম ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এই হচ্ছে রুম, সুন্দর। চরম বৃষ্টি শুরু হলো। ঠিক সময়ে আমরা পৌঁছে গেছি হিমালয়া, বা বলা চলে মা অন্নপূর্ণা আমাদের ঠিক সময় পৌঁছে দিয়েছে। এখন আমরা একটু ডাইনিং এরিয়াতে যাচ্ছি, একটু খেলা টেলা হবে, তারপর একটু পরে খাওয়া দাওয়া করে নেব। এই তো চলে এসছি 10। উনোটা খেলেছি, 10টা খেলেনি। আমি খেলিনি, হবে না, আগে তুমি ডাকলে হবে না। এখান থেকে ডাল ভাত, এগ ফ্রাইড রাইস, টমেটো চিজ ম্যাকারনি, আর আরো আসছে নাকি দাদা? একটা ল্যাটে আসছে, হ্যাঁ কোল্ড ল্যাটে, একটা হচ্ছে কি জানো ওরিও শেক। হ্যাঁ হ্যাঁ মোটামুটি টেস্টি হবে এটা, মোটামুটি। এটা অনেকটা সাম্বারের মতো করেছে, হ্যাঁ সাম্বার ডালের মতো। আর এটা প্লেন ডাল বয়েল করলে যেরকম হয়। এখন বেরিয়ে যাচ্ছি হোটেল হিমালয়া থেকে। তো কালকে আমরা যখন পৌঁছেছিলাম তখন রুম রেট বা খাবার দাবার যা যা বলা হয়েছিল, আজকে যখন বিল পে করতে যাচ্ছি তখন দেখছি যে আমাদেরকে অনেকটাই বেশি নেওয়া হচ্ছে। তো কিছু করার নেই, বাইরে এসেছি, তারা যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। তো আমরা তারা যে বিল বললো সেই বিল পেমেন্ট করে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আর তোমাদেরকে একটাই কথা বলবো যে যেখানেই থাকবে যা যা নেবে সঙ্গে সঙ্গে বিল পে করে দাও, তাহলে এই ধরনের সমস্যা হবে না। চলো তাহলে যাওয়া যাক। ওই ওপরে হচ্ছে হোটেল রয়্যাল ফ্যামিলি, ওটাও যথেষ্ট ভালো, তবে এই হিমালয়া হোটেলে কখনো থাকবে না। এখানকার খাবারও খুব একটা ভালো নয়, আর
রুম রেট বা এগুলো ঠিক স্পষ্ট নয় এদের। আর এখানে সামনে আরেকটা আছে হিমালয়া ক্যাফে, এখানেও দেখতে পারো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের টার্গেট হচ্ছে সিনেমা, লোয়ার সিনেমাতে গিয়ে থাকবো সেটাই ঠিক করেছি। এখন দেখা যাক কতক্ষণ আমাদের পৌঁছাতে পারি। দুটো রাস্তা আলাদা হয়ে গেছে, এটা উপর দিয়ে গেছে, এটা শর্টকাট, এটা নিচে দিয়ে গেছে, এটা দিয়ে যাব। নিচে পুরো খাদ আছে, খাদের পাশে আমাদের যেতে হচ্ছে। খুব অল্প, জাস্ট এতটুকু, হার্ডলি 1.5 ফুট হবে, আর নিচে খাদ। দোভান, দেওরালি এই সমস্ত জায়গাতে খচ্চর বা ঘোড়া চলে না, এভাবে সমস্ত জিনিসপত্রের উপরে তোলা হয়, তার জন্য এই জিনিসপত্রের দাম প্রচণ্ড হাই। পৌঁছে গেছি হোটেল টিপটপ। এখানে আমাদের স্যাক রেখেছিলাম, সেই স্যাকগুলো এখন নিয়ে নেব, আর ব্রেকফাস্ট এখানেই করব। গুড মর্নিং। গুড মর্নিং। हाँ धर बेची भैया। भैया हिमालय में आपको भी कुछ भी नहीं दिया? कुछ भी नहीं दिया। कितना घटिया होटल है। हाँ, खाना भी अच्छा नहीं है, उनका व्यवहार भी अच्छा नहीं है। हाँ बेकार है, एकदम बेकार, एकदम बेकार। हिमालय क्या नाम है? हिमालय रेस्टोरेंट एंड होटल बेकार बेकार है। -10 है उसमें। हाँ -10 है एकदम। এখন আমরা অর্ডার দিচ্ছি খাবারের, ব্রেকফাস্ট। আমাদের স্যাক পেয়ে গেছি। এক চিজ স্যান্ডউইচ খাবে? হ্যাঁ কেন খাবো না। বলদা ওই যে এখানকার খাওয়া দাওয়া কেমন লাগলো? 200 200 আউট অফ 100। কি কি খেয়েছিলে তোমরা এখানে? আমরা এখানে এগ ভেজ চিজ স্যান্ডউইচ একটা আমাকে নিয়েছিল, হ্যাঁ আমি নিলাম ভেজ স্যুপ। ফ্যাবুলাস। আগের দিন আমরা খেয়েছিলাম, অসাধারণ টেস্ট। আগে আমরা জাস্ট ডাল ভাত খেয়েছিলাম, তো ডাল ভাতেই এত সুন্দর টেস্ট হয়েছিল। হ্যাঁ नेपाली लोग का, इंडियन लोग का दाल भात है। ডাল ভাত হ্যাঁ, ডাল ভাত, दाल भात पावर ডাল ভাত পাওয়ার 24 আওয়ার। नो टॉयलेट नो शावर। नो टॉयलेट नो शावर। কোনটা বলবো? পুরোটা পুরো ধুম। আমরা এখন বাম্বু থেকে সিনেমা দিকে যাচ্ছি, তো বৃষ্টি পড়তে লেগেছে। এই যে সিঁড়ি, এই হচ্ছে চরম সিঁড়ি, কতটা উঠতে হবে তার এখন ঠিক নেই। উঠে চলেছি তো উঠে চলেছি, এটাকে স্বর্গের সিঁড়ি বলা চলে। যখন যেদিন নেমেছিলাম সেদিনকে নামছি তো নেমে যাচ্ছি, নামছি তো নেমে যাচ্ছি। আজকে উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি। বাম্বুর স্বর্গের সিঁড়ি কমপ্লিট করলাম। এখন জাস্ট বৃষ্টি ভালোই পড়ছে, আমাদের দেখাই চারিদিকে প্রচণ্ড মেঘ করেছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে এই সিঁড়িটা উঠলাম, তাই
অনেকটা। দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণার জলগুলো যথেষ্ট বেড়েছে বৃষ্টির কারণে। বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাবো এখন। আমরা প্রায় 1 ঘন্টার ওপর হেঁটে বৃষ্টির মধ্যে পৌঁছে গেলাম আপার সিনুয়া। ওই দূরে দেখা যাচ্ছে আপার সিনুয়া। অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি আপার সিনুয়া। এখন বৃষ্টি মোটামুটি একটু কমই আছে, দেখি সেরকম হলে এখানে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব লোয়ার সিনুয়ার জন্য। চলো, বৃষ্টিটা একটু কমেছে তাই আমরা আপার সিনেমা থেকে এখন লোয়ার সিনেমা চলে যাচ্ছি। লোয়ার সিনেমাটা ওই দেখা যাচ্ছে, ওর থেকে আরেকটু নিচে যেতে হবে। ওই নিচে দেখা যাচ্ছে সিনেমা, এটা চমরঙের পাহাড়, এটা কমরঙের পাহাড়, আর এটা ঘানরুক। চলে এসছে গুবলু বাবু। গুবলু বাবু বাই 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 বাই। পৌঁছে গেছি লোয়ার সিনেমা। মিল গয়া ভীমদাই আগে। নমস্কার বন্ধুরা। নমস্কার নমস্কার, এসে গেছি ফাইনালি। আমরা ভাবছিলাম যে কোথায় বৃষ্টির মধ্যে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দা ইউটিউব চ্যানেল অফ দেবজ্যোতি। কতক্ষণের মধ্যে পৌঁছলে? আমরা পৌঁছেছি অলমোস্ট 1 ঘন্টা হতে হেঁটেছি। তাই? হ্যাঁ, ওটাই তো দেখছি যে একদম খুব তাড়াতাড়ি খুব ভালো হেঁটেছে। হেঁটেছে। কই আমাদের রুম, নিচে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যালকনি, ये हमारे रूम। भैया ऊपर रूम नहीं है? नहीं, सब बुक हो गया। ओके, ये भी इधर भी এইটা একটা রুম, इधर भी है, এইটা একটা রুম। ও वाला ठीक है, এটা আর ওইটা। গুরুং ব্রেড, অমলেট, ভাজি। গুড মর্নিং। আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সিনোয়া থেকে। সিনোয়ার এই হোমস্টেটা সত্যি করেই খুব ভালো। যেরকম মোটামুটি রুমগুলো একটু ছোটো হলো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বিশেষ করে খাওয়া দাওয়া তো মানে অসাধারণ। আজকে সকালে ব্রেকফাস্ট নিলাম, কালকে রাত্রে আমরা ডিনার নিয়েছি, যা যা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। সুতরাং সিনেমাতে যদি থাকতে হয়, লোয়ার সিনেমাতে রিয়েল সিনেমা কটেজ এটা হচ্ছে বেস্ট। তাহলে চলো এখন নিচে নেমে যাওয়ার পালা। আমাদের এখন যেতে হবে ওই দূরে চমরং, চমরং থেকে একদম ওপরে উঠতে হবে, ওপরে উঠে আবার নিচে নামতে হবে। পৌঁছে গেছি ট্যুরিস্ট চেকপোস্ট, এখন চেক আউট করে নিতে হবে আমাদের। আমাদের ম্যাম
थैंक यू मैम। यहाँ से माद्री जाने के लिए? हाँ, यहाँ से मादी जाने के लिए यहाँ से जिनू तक, और जिनू से न्यू ब्रिज, और न्यू ब्रिज से वो जो नदी है ना, हाँ, मोदी खोला, उसको क्रॉस करके आप लोग लांद्रुप तक पहुँचना चाहिए। हाँ। और लांद्रुप से आप फॉरेस्ट कैंप, बादल डाड़ा होते मार्दी जाने पड़ेगा। हाँ। और उधर मार्दी का बेस कैंप से लौट आने के बाद लो कैंप से नीचे सीडिंग जाने पड़ेगा। हाँ। वो सीडिंग से आपको जीप मिलेगा डायरेक्ट पोखरा के लिए। अगर आप पैदल जाना चाहते हैं तो पैदल भी जा सकते हैं, इसमें कोई दिक्कत नहीं है। थैंक यू सर, थैंक यू सो मच। ওই দেখা যাচ্ছে লোয়ার সিনোয়া। আমরা এখান থেকে একটা করে টি শার্ট নিলাম। এখানে প্রচুর জিনিস আছে নেওয়ার মতো। व्हाट इज योर नेम? My name is Sering Dorje. सिरिंग दोरजे। Yes. आप यहीं पे रहते हैं? यही है, I'm 1959 come Nepal हाँ। and long time I stay here. There's 38 years ago. Okay. You are from Tibet? I am from Tibet. Okay. Thank you so much. Yeah. They are very cheap. I sell T-shirt. Yeah. With 5 memory. Some Yeah. I sell. Value. সামনের বোর্ডের মধ্যে লেখা আছে ঝিনু আর 1 ঘন্টা এখান থেকে। ওই দূরে দেখা যাচ্ছে ঝিনু, যথেষ্ট নিচে नामते হবে। दाई, ये पौधा का नाम क्या है? कहाँ है? ये जो ये पौधा बोले ना, तीते पाते। तीते तीते पाते। तीते पाते। हाँ, नेपाली में बोलता है तीते पाते। हाँ, Oh, you come alone now? India, like, just come तीते पाते। तीते पाते ये खा सकते हैं? ये खा सकते हैं। ये बहुत One person only. दवाई, बहुत बढ़िया से बढ़िया दवाई है। टाइफाइड का दवाई है ये? हाँ। टाइफाइड का। ओके, तीते पाते, ये रहे तीते पाते। পৌঁছে গেছি ঝিনুরান্ডা। ওই দূরে দেখা যাচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর নিচে হচ্ছে ব্রিজ। আমরা এসেছি এখন হট স্প্রিং কটেজ। এখানে রুম কেমন? নন অ্যাটাচ 600। অ্যাটাচ। অ্যাটাচ বাথরুম নিলাম, 700 টাকা পড়লো। এখন চললাম হট স্প্রিং। এই রাস্তাটা চলে যাচ্ছে হট স্প্রিংয়ে। এখান থেকে মিনিট 20 সময় লাগবে বললো। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। এসে গেছি হট স্প্রিংয়ে। 100 টাকা শুনেছিলাম, সেটা বলছে 200 টাকা, তাই তো? দিদা कितना कति? पर पर्सन 200। ओके, थैंक यू। যে টিকিট পেয়ে গেছি, এখন চললাম। আমাদের রাস্তা অবরোধ করা হয়েছে। ও দাদা, একটু সরবেন, লাত মেরে দেবে। ধরো,
তুই ভিডিও চালিয়ে বন্ধ করো না, ভিডিও 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 ভালো লাগে না আমার। এই যা নামতে হচ্ছে, এতেই তো দম ছুটে যাচ্ছে। আর লিফটের ব্যবস্থা তো করতে পারো অন্তত। চান করতে যাচ্ছি, ট্রেক ফ্রাই করতে যাচ্ছি। আমরা মোটামুটি পৌঁছে গেছি। অনেকটাই কসরত করে নিচে নামতে হলো, অনেকটা রাস্তা। ঝিনুডান্ডার এই উষ্ণ প্রসবনে এক দারুণ আনন্দ উপভোগ করলাম আমরা। তার সাথে দূর হলো সমস্ত শরীরের ক্লান্তি। তোমাদেরও বলবো, অন্নপূর্ণা বেস ক্যাম্প এলে সবথেকে শেষের দিনে ঝিনুডান্ডার এই উষ্ণ প্রসবন যেন মিস করবে না। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম পোখরার উদ্দেশ্যে। ঝিনুডান্ডাতেই আছে সবথেকে বড় সাসপেনশন ব্রিজ, যেটা আমরা পার করলাম। ব্রিজটা পার করেই সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা গাড়ি ধরবো পোখরার জন্য। শেয়ার অথবা রিজার্ভ গাড়ি এখান থেকেই তোমরা বুক করে নিতে পারো, অথবা বাসেরও ব্যবস্থা আছে, কিন্তু বাস খুব কম, খুব লিমিটেড, তাই আমরা শেয়ার গাড়ি ধরলাম। তাহলে বন্ধুরা, অন্নপূর্ণা বেস ক্যাম্পের যাত্রা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওটা লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুদের সাথে শেয়ার করো। আর কি বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।